শুভ সকাল আমার প্রিয় পরিবার। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে দেখো একটু চা খেয়ে নিলাম। আর এখন আমি আমার মেয়ের ডিউটি পালন করছি। মেয়েকে ঘুম পাড়িয়ে উঠিয়ে তারপর ব্রাশ টাশ করিয়ে দিলাম, এদিকে মেয়েকে একটু দুধ বিস্কিট খেতে দিলাম। তারপর দেখো মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছি। তো বই পড়া হয়ে গেছে আর এখন দেখো আমি এসেছি আমাদের রান্নাঘরে। তো উনুনটাতে না রেগুলার রান্না করা হচ্ছে, কিন্তু আমার উনুনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর একদম মাটি ধসে ধসে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে একটু মাটি ভালো করে উনুনটাতে একটু লাগিয়ে দিয়ে একটু লেপা মোছা করে নিই, তাহলে একটু ভালো লাগবে। আর সব সময় আমি পারি না করতে, কারণ আমার সকালবেলা খুবই চাপ পড়ে যায়। তো ভাবলাম যেহেতু আজকে মেয়েকে স্কুলে একা পাঠাচ্ছি, আমি আজকে যাচ্ছি না, তাই ভাবলাম যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিব। আর আমি আজকে গ্যাসেই সিদ্ধ ভাত করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন দেখো আমি বসে পড়েছি উনুন মুছতে। আর উনুনটা যেন একটুখানি মুছবো, বেশি বেশি মানে সমস্ত ঘরটাই মুছবো না, কারণ শুধু উনুনের চারদিকটা একটু মুছে নিব, তাহলে দেখবে একটু পরিষ্কার লাগবে। আর দেখতে পাচ্ছ তো উনুনটা মুছছি আর মনে মনে ভাবছি সত্যি খুবই সুন্দর তো লাগছে। তো যাই হোক, আর অনেক মানে আগে তো একটু ভেঙে ভেঙে গেছিলো, দেখতেও একদম বাজে লাগছিল। তো আমার উনুন মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার বড়মশাই দেখো বসে পড়েছে ডাইনিংয়ে খেতে। তো বরকে দিলাম দই দিয়ে চিড়ে খেতে। আর ওই যে তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে দই চিড়ে খেতে সবাই ভালোবাসে। তো আমার বর একদম লাজুক মুখে খাচ্ছে। আর জানো তো বাড়িতে একটু হলুদ নেই, কালকে হলুদ নিয়ে আসা হয়েছে। তাই ভাবলাম যে হলুদটা প্যাকেটের মধ্যেই আছে, তো কৌটোর মধ্যে একটু ভরিয়ে নিই। আর এই কৌটোটাই আমি ইউজ করি আর এখানে আমি হলুদ রেখে রেখে দিই। তাই দেখো এখানে আর কি হলুদগুলো আমি প্যাকেটের হলুদগুলো এখানে ভর্তি করে রাখছি। তো জানি না এখানে ভরবে কি না, তবুও একটু চেষ্টা করছি ড্যাব ড্যাব করে আবার কি বলো তো হলুদগুলো রাখার চেষ্টা করছি। আর মনে হয় হবে না, একটুখানি বাঁচবে, তাই অন্য কৌটোর মধ্যে ভরিয়ে নিব। আর আজকে রান্না করব হলো ডিম আলু ঝোল করব। তো সিদ্ধটাও বসিয়ে দিয়েছি আর একটুখানি গরম মশলা আর কি আমি ভিজিয়ে রাখলাম, আর এখানে জিরে বাটা। আর দেখো পাট শাকটাও কেটে রাখা হয়েছে। আর দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে, কারণ পাট শাকটাও করে নিয়েছি আর এখন কিন্তু ডিম আলুর একটু ঝোলটা করে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। এদিকে জানো তো আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্না করছিলাম। আর বাবা জানো তো আমার একটা প্রিয় জিনিস, একটা আমাদের বাড়ি ঢুকতে একটা পিঙ্ক কালারের গোলাপ গাছ থাকে। তো সেই গোলাপ গাছটা বাবা ওখান থেকে উপড়ে নিয়ে এসে এই যে আমাদের বাড়ির পিছন সাইডটাতে গেড়ে দিল। আমার এত খারাপ লাগছে কি বলবো আর তোমাদেরকে। তো যাই হোক, যেহেতু শ্বশুর মশাই করেছে কিছু করার নেই, আর খারাপ লাগলেও আর কি মেনে নিতে হচ্ছে।
আর বাড়িতে জানো তো লাকড়ির খুব সমস্যা চলছে। আর আমরা কিন্তু বেশিরভাগ সময়ে উনুনে রান্না করি, শুধু রাত্রিবেলা আর সকালবেলা একটু গ্যাস ইউজ করি। তাছাড়া বেশিরভাগ সময় আমাদের মানে উনুনেই করতে হয়। আর এদিকে দেখো লাকড়ি ফাড়ানো শুরু হয়ে গেছে, আর কয়েকদিন বাদে কিন্তু মনে করো যে বর্ষাকাল পড়ে যাবে, আর তখন তো লাকড়ির একটু প্রয়োজন হবে। তাই এখন থেকে লাকড়ির ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে দেখো সবাইকে মানে খেতে দিলাম, সবার স্নান করা হয়েছে, খাওয়া হয়ে গেছে। আর আমি একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি, নাহলে দুধটা নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি। সকলকে টাটা।